আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করতাম, তখন আওয়ামী লীগ আমাদেরকে জামাতি ট্যাগ দিছে। একইভাবে ওনারা এসে আমাদেরকে বলতেছে, ওনাদের বিপক্ষে কথা বলতেছে, এই জন্য আমরা হচ্ছে আওয়ামী লীগ। আবুল সরকারের মুক্তি চাই এবং আমরা এখান থেকে এই স্লোগান দিতে চাই, এই দেশ বারোয়াউলিয়ার দেশ। আমরা কাদের কথা আবুল সরকারের মুক্তি চাইবো না, তারা কোথেকে আসছে? একটা শান্তিপূর্ণ অনুষ্ঠানে এসে তারা হামলা করবে, আমরা কি তাদেরকে ছেড়ে দেবো? এটা তো হতে পারে না। বাংলাদেশের নব্য ফ্যাসিস্ট এবং এরাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের হামলার মধ্যে মাইর খেয়ে চোখে আহত হয়ে চোখ অলমোস্ট হারাইতে বসে আমরা এখানে আন্দোলন করছি। ওনারা কোন ছাড় পোকা ওনারা জনগণের মধ্যে চলে যাবো। আমরা যখন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করতাম, তখন আওয়ামী লীগ আমাদেরকে জামাতি ট্যাগ দিছে। আওয়ামী লীগ আমাদেরকে বলছে আমরা জামাত, আমরা শিবির, আমরা জঙ্গি, এই কারণে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি। একইভাবে ওনারা এসে আমাদেরকে বলতেছে, ওনাদের বিপক্ষে কথা বলতেছে, এই জন্য আমরা হচ্ছে আওয়ামী লীগ। এগুলো নতুন কিছু না, এগুলোতে আমরা ভয়ও পাই না এবং এগুলোতে আমরা কেউ পিছিয়ে হটবো। সারা দেশে বাউলদের উপর যেভাবে হামলা হচ্ছে, যেভাবে নিপীড়ন করা হচ্ছে এবং রিসেন্টলি আবুল সরকারকে যে গ্রেফতার করা হলো, তার প্রতিবাদে সম্প্রীতি যাত্রার পক্ষ থেকে এখানে আজকে নাগরিক সমাবেশ। যে ব্যানার, সেই ব্যানার ভেঙে ফেলার চেষ্টা করে। আমরা বলতে চাই, আমরা আবুল সরকারের মুক্তি চাই এবং আমরা এখান থেকে এই স্লোগান দিতে চাই, এই দেশ বারোয়াউলিয়ার দেশ। এই দেশ, আপনারা জানেন এই দেশে কিভাবে ইসলাম ধর্মের উত্থান ঘটেছে, আমরা সবাই জানি। আমরা কাদের কথা আবুল সরকারের মুক্তি চাইবো না, তারা কোথেকে আসছে? তারা তাদের সংস্কৃতি কোথেকে আসছে? এই বাউল, এই দেশের সংস্কৃতি, এই দেশের গোড়া, এই দেশের শিকড়। আমরা সেই শিকড়কে কেন রক্ষা করবো না? তারা আমাদের শিকড় উপরে ফেলতে চায়, আমরা কি তাদেরকে ছেড়ে দেবো? একটা শান্তিপূর্ণ অনুষ্ঠানে এসে তারা হামলা করবে, আমরা কি তাদেরকে ছেড়ে দেবো? এটা তো হতে পারে না। তাদেরকে আর কত ছাড় দেবো আমরা? আর কত বুঝতাম করে খেলবে? আমরা তো তাদেরকে সবসময় ছাড় দিতে পারি না।